যখন ক্লাস 6-এ উঠলাম, বান্ধবীর মায়ের সাথে বাবার অফিসের সামনে প্রতি শনিবার গিয়ে লুকিয়ে থাকতাম চকলেট ফ্লেভার ছাড়া। যখন ভ্যানিলা আইসক্রিম কিনতে দেখতাম, ইচ্ছে মতো চিৎকার করে বলি, ও বাবা বাবা, আমি ওই আইসক্রিম পছন্দ করি না। কেন কিনছো তুমি? কার জন্য? কিন্তু কখনো বলতে পারিনি। পরীক্ষার সপ্তাহ খানেক আগে যখন স্কুল বন্ধ দিল, সেদিন ছিল বৃহস্পতিবার। জানতাম বাবার দেখা পাবো না, তবুও যেন কিসের আশায় শরীর ভর্তি ঘাম নিয়ে, মাথা ভর্তি ক্লান্তি নিয়ে গিয়েছিলাম। দেখা না পেয়ে যখন ফিরে আসবো ভেবে ঘুরে পিছনে তাকিয়েছি, তখনই বুকের কোথাও একটা খামচে ধরল। বাবার এক হাতে মধ্যবয়সী এক মহিলা, আর হাতে রয়েছে ছোট্ট একটা বাচ্চা। সেদিন একটা ভুল করেই ফেলেছিলাম। দৌড় দিয়ে যখন বাবার দিকে যাচ্ছিলাম, আর পাশে পৌঁছাতে কয়েক কদম বাকি, তখনই চলন্ত রিকশা ধাক্কা ছিটকে পড়ছিলাম। ধুলোয় ভর্তি রাস্তায় বাবা এসেছিলেন, হাত ধরে উঠিয়েছিলেন, কিন্তু মাথাটা তার বুকে টেনে নেননি। আন্টিকে ডেকে হাতে 1000-2 টাকা দিয়ে বলেছিলেন হসপিটালে নিয়ে যেতে। ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো, এই লোকটা আমার অপরিচিত কেউ হয় না, আমার কেউ না। আম্মা শিখিয়েছিলেন অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে নেই, তাই সেদিন ফিরিয়ে দিয়ে এসেছিলাম। ওই কাগজের তুচ্ছ দয়া, আদর, ভালোবাসার জায়গা অত তুচ্ছতাচ্ছিল্য সহ হয়নি আমার। সেদিন বুঝেছিলাম কোনো কারণ ছাড়াই মা কেন সংসার ছাড়লো।